রাজশাহী সীমান্তবর্তী একটি এলাকায় প্রায় 40,000 মানুষের স্বাস্থ্য সেবা চরম ঝুঁকির মুখে। চিকিৎসক সহ চরম জনবল সংকটে ব্যাহত হচ্ছে আশারি আদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই নেই মেডিকেল অফিসার। স্থানীয়দের স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা হাসপাতালের নৈশ প্রহরী ও ফার্মাসিস্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের আষাঢ়িয়াদহ এলাকা পদ্মা নদীর কারণে যোগাযোগ ব্যবস্থা খানিকটা বিচ্ছিন্ন। নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে এখানে দশকের পর দশক টিকে আছে প্রায় 40,000 মানুষ। সবচেয়ে বিপাকে পড়তে হয় চিকিৎসা সেবা নিয়ে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, তাদের চিকিৎসা সেবায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও সেবা সুবিধাই শূন্যের কোটায়। দীর্ঘদিন ধরে নেই মেডিকেল অফিসার। স্বাস্থ্য সেবাই একমাত্র ভরসা হাসপাতালের নৈশ প্রহরী। নাইট গার্ড হিসাবে থাকি, কিন্তু আমাকে এখানকার ঝাড় দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, উনি ওষুধের লেখেন, আমাকে দিতে হয়। নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার সহ 6 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও 3টি পদেই এখন শূন্য। প্রতিষ্ঠার পর থেকে এখনো পদায়ন হয়নি মেডিকেল অফিসার। ওষুধ বিতরণের দায়িত্বে থাকা ফার্মাসিস্টকেই দিতে হয় চিকিৎসা সেবা। রোগীদের আমার প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার অথরিটি নয়, তারপরেও আমাকে রোগীর স্বার্থে জনবল নেয় বিধায় আমাকে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে ওষুধ বিতরণ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিনামূল্যে দেওয়া চিকিৎসা শিবিরের খবরে ভিড় করেন শত শত নারী পুরুষ। সেই ছবিতেই ফুটে ওঠে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদে সেবা প্রত্যাশীদের চাহিদার চিত্র। সেরকম হাসপাতাল আছে, কোনো ডাক্তার চিকিৎসা নাই। আমাদের জন্য একটু ওষুধ পানি বা ডাক্তারের অতি জরুরি দরকার। পরিকল্পনা পরিবারের 2-1 লোক আছে, তারাই এসে প্রাথমিক ট্রিটমেন্টটা দেয়। অনেক সময় দেখা যায় যে নদীর উপরে রোগী মারাও যায়। চলমান সংকট স্বীকার করে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দ্রুতই সংকট দূর করার চেষ্টা চলছে। অন্যদিকে জেলার সিভিল সার্জন বলছেন, আপাতত বেসরকারি সংস্থার মাধ্যমে চরাঞ্চলে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ বাড়ানো হচ্ছে। ওখানে আমাদের একটা ভিজিটার দরকার, তো আমাদের কিছু ভিজিটার আমাদের নিয়োগ প্রক্রিয়াধীন, ওটা যদি আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা ওখানে অগ্রাধিকার ভিত্তিতে ওখানে আমরা একটা ভিজিটার দিব। ব্র্যাক কর্তৃক একটি মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের মতো একটা স্বাস্থ্যকেন্দ্র তারা তৈরি করতেছেন। চরের মানুষগুলোকে আমরা যেন আমাদের মূল স্ট্রিমের চিকিৎসা ধারার সঙ্গে নিয়ে আসতে পারি এবং তাদের চিকিৎসা সহযোগিতা যেন আমরা করতে পারি। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাস্থ্য ফিরে আসুক, এমন প্রত্যাশা সীমান্তবর্তী হাজারো মানুষের। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী।